এই সময়টা বুমেরাংয়ের সময় হতে চলেছে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। জিৎদাকে এরকম প্রমোশন সচরাচর খুব একটা করতে দেখা যায় না, এবং এই নিয়ে দর্শকদের বা তার ভক্তদের অভিযোগের কিন্তু শেষ ছিল না। আর এখন আমার মনে হয় কিছুটা হলেও সেই অভিযোগকে দূরে সরিয়ে জিৎদা যেভাবে নতুন স্ট্র্যাটেজিতে বুমেরাংয়ের প্রমোশন শুরু করেছে, সেইটা কিন্তু অবশ্যই তার ফ্যানেদের কাছে একটা বাড়তি পাওনা। এবং এরপরে আমার মনে হয় না এই অভিযোগটার কেউ করবে বলে। অবশ্যই ধীরে ধীরে প্রমোশনাল কিং হয়ে উঠছেন জিৎদা, এবং সেইটা বুমেরাংয়ের প্রমোশন দেখেই বোঝা যায়। এর আগে আমরা দেখেছিলাম একটি ছোট্ট ক্লিপস এসেছিল, জাস্ট একটা গানের যে কিছু আসতে চলেছে তার হিন্স আমরা পেয়েছিলাম, এবং আজ সেই গানের টিজার চলে এসছে। অর্থাৎ আমি কথা বলছি বুমেরাংয়ের টাইটেল ট্র্যাক নিয়ে, যে টাইটেল ট্র্যাকের টিজার আজকে লঞ্চ করা হয়েছে, এবং সেখানেও এখনও কিন্তু এর রিলিজ ডেট অর্থাৎ গানটি কবে আসবে সেই বিষয়ে কোনো কিছু বলা হয়নি। এবং সম্ভবত এরপরে আর একটা জিতের তরফ থেকে পোস্ট আসবে যেখানে এই রিলিজ ডেটটা ঘোষণা করা হবে, এবং তারপর ফাইনালি এই টাইটেল ট্র্যাকটা আমরা দেখতে পাবো। তার মানে বুঝতেই পারছো একটা গান নিয়ে এতটা বড় প্রমোশন, এবং তারপরে তো আরও গান আসা বাকি আছে, এরপর ট্রেলার আসা বাকি আছে। সুতরাং বুমেরাং নিয়ে প্রমোশন যেভাবে হচ্ছে সেটা অবশ্যই বোঝাই যাচ্ছে যে জিৎদার এটা একটা ড্রিম প্রজেক্ট তো বটেই, এবং পাশাপাশি বুমেরাংকে হিট করানোর জন্য অবশ্যই তার ফুল এফোর্ট সে দেওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, অবশ্যই কথা বলবো এই টিজারটি নিয়ে। তবে তার আগে বলে রাখি যে এই গানটা কবে আসবে এবার সেই বিষয়ে সকলের কৌতূহল থাকতেই পারে, কিন্তু সেই গানটা কবে আসবে সেই ঘোষণা তো অবশ্যই জিৎদার তরফ থেকে আসবে। তবে আমি চাই যে এই সামনেই বড় দুটো অকেশন রয়েছে, যেমন রবীন্দ্র জয়ন্তী আছে এবং অক্ষয় তৃতীয়া আছে, এর মধ্যেই গানটি আসুক, আমরা সবাই সেটাই চাই। যাই হোক, আশা করছি সেরকমই কিছু একটা হবে, এবং তার আগে অবশ্যই জানিয়ে দেওয়া হবে কবে গানটা আসতে চলেছে। তো আজ যে টিজারটা এসছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি জিৎদার আলাদাই সোয়াগ, সেটা তো আমরা এর আগেই দেখেছিলাম। এবং এই গানটার মধ্যে সবথেকে বড় কথা যেভাবে গানটাকে ডিজাইন করা হয়েছে, পুরো সেটটাকে ডিজাইন করা হয়েছে, সেটা অবশ্যই একটা আলাদা কিছু অ্যাট্রাক্ট করছে। আমার মনে হয় যে যারা নাকি বলিউডের সাথে টলিউডকে তুলনা করে, বলে অনেক ক্ষেত্রে বলিউডের থেকে টলিউড পিছিয়ে থাকে, তাদেরকে কোথাও হলেও এই সিনেমাটা বা এই গানটা কোথাও গিয়ে একবার দেখা দরকার। কি গ্র্যান্ডারে শ্যুট করেছে ভাই, একেবারে মনেই হচ্ছে না কোথাও গিয়ে যে এটা একটা টলিউড ইন্ডাস্ট্রির কাজ, পুরোপুরি একটা বলিউড লেভেল। এবং সেই লেভেলের পুরো সেট ডিজাইন থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে, অবশ্যই আমি কথা বলবো রুক্মিণী মৈত্রের কথা, কারণ তার মেকআপটা যেভাবে দেওয়া হয়েছে, বাংলা নায়িকাদের কিন্তু এরকম মেকআপ টলিউড ইন্ডাস্ট্রিতে সচরাচর খুব একটা দেখতে পাওয়া যায় না। পুরো বম্বে লেভেলের মেকআপের টাচ তার রয়েছে, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বুঝতে পারবে। তার 2-3টে ঝলক এই গানের টিজারটাতে ছিল, এবং তার মেকআপটা পুরোপুরি বলিউডের লেভেলের হয়েছে। এবং পাশাপাশি তার আলাদাই সোয়াগ, তাকে আলাদা যেরকম স্টাইলিশভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটাও কিন্তু বলিউডি সুপারস্টারদের থেকে কোনো অংশে কম নয়। সুতরাং দুজনকেই অসাধারণ লাগছে, এবং পাশাপাশি যে গ্র্যান্ডার, পুরো টোটাল সেট ডিজাইন, যেভাবে ব্যাকআপ ডান্সার, সব কিছু মিলিয়ে স্টেজটাকে যেভাবে তৈরি করা হয়েছে, অবশ্যই এটা একটা পার্টি সং হতে চলেছে, এবং সেইভাবেই পুরো ডিজাইনটা করা হয়েছে, সেইভাবেই সেটটাকে ডিজাইন করা হয়েছে। সেই পার্টি সং আমরা এর আগে অনেক দেখেছি, কিন্তু এইরকম লেভেলের, এইরকম বলিউডি স্টাইলে এরকম পার্টি সং খুব কম দেখা যায়, এবং এইখানে কিন্তু সেই কাজটাই হতে চলেছে। পাশাপাশি রোবোটিক সং, যেটা নাকি এই সিনেমাটা যেহেতু একটা রোবোটিক সিনেমা হতে চলেছে, তেমনি এই গানটাও কিন্তু একটা রোবোটিক গান হিসেবে পরিচয় পেতে চলেছে, বা এআই যদি বলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার ছোঁয়া আমরা এর আগে পেয়েছিলাম যখন নাকি রুক্মিণী মৈত্রের পেজ হ্যাক করা হয়েছিল বলে একটা আলাদা প্রমোশন এনেছিলেন জিৎ। এবং সেইখানে আমরা যে সাউন্ড শুনেছিলাম, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাবে ওই জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল সাউন্ডটাকে, এখানেও কিন্তু ঠিক সেইভাবেই সাউন্ডটাকে বা মিউজিকটাকে কম্পিউটারাইজ দ্বারা মিউজিকটাকে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার ছোঁয়া আমরা এর মিউজিকটা দেখতে পাচ্ছি। আশা করছি গানটা আসলে একটা অন্যরকম স্বাদ আমরা পাবো, অন্যরকম ফ্লেভার একটা পাবো, এবং বাংলাতে এইরকম আলাদা স্বাদের, আলাদা ফ্লেভারের মিউজিক বোধহয় সচরাচর কম হয়। শুধু মিউজিক কেন, আমি তো বলবো যে এরকম সিনেমা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এর আগে দেখেনি, তো একটা নতুনত্ব কিছু হতে চলেছে। এবং এই টিজারে আমরা যেভাবে একটা মিউজিককে শুনলাম, সেটা অবশ্যই আমার মনে হয় যে একেবারে আলাদা যে টাচটা, সেইটা আমাদের আলাদাই দৃষ্টি আকর্ষণ করবে, বা আমাদের মনে একটা আলাদাই ছোঁয়া দেবে। তো যাই হোক, এবার গানটা কেমন হবে সেটা তো গানটা আসলে পরে বোঝা যাবে, কিন্তু যে লুক অ্যান্ড ফিল, যে টোটালি অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই
বলিউডের থেকে কম নয়। তো এত কথা শুধুমাত্র টিজারটা দেখেই বলে দিলাম, কিন্তু কিছু করার নেই। এবার গানটা আসুক বা ট্রেলার আসুক, তারপরে আরও বাকি কথা বলবো। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।